আঘাত করছে, শুধু শুধু আঘাত করছে। তারপরে আমাদের বাড়ি ঘরের মধ্যে আইসা আমাদের উপর হামলা শুরু করছে। হঠাৎ আমরা নানিরে মারি লেতেছে, তুমি তাড়াতাড়ি নানি যাইতা, আমিও নানি হই আর গেছি গিয়া দেখি মেঘের মতো মানুষ, অভাব নাই। আপনার একজন তো বাঁচাইতে অবশ্যই যা, বাঁচাইতে গিয়া ফিরাইতে গিয়া দেখা গেছে কি আমার বাইরে সন্ত্রাসী বাহিনী মনে করেন অ্যাটাক এবং কি বাইরে বিভিন্ন প্রকারের মারাত্মক জম করছে। অবস্থা আসলে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ। SK Mamoon Media 24। নাসিরনগরের ভোলাকুটে পূর্ব বিরোধের জেরে বাড়িতে হামলা, আহত একাধিক। স্কম্যামান মিডিয়া 24, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। প্রতিনিধি নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভোলাকুট ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে একটি বসতবাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাকুট গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্দিষ্ট একটি বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। আঘাত করছে, শুধু শুধু আঘাত করছে। তারপরে আমাদের বাড়ি ঘরের মধ্যে আইসা আমাদের উপর হামলা শুরু করছে। হঠাৎ করে আমরা কিচ্ছু জানি না, হঠাৎ বইনের ঘরে নাতি নাই আমার কইতাছে আমরা নানিরে মারি লেতেছে, তুমি তাড়াতাড়ি নানি যাইতা, আমিও নানি হই আর গেছি গিয়া দেখি মেঘের মতো মানুষ, অভাব নাই। 100 মানুষ হইব, 100 মানুষের যেভাবে কোন রোধ করে আল্লাহর দয়দা, খোদার দয়দা, মা বাবার দয়দা মানাই ইডার হয়ে যতগুলা ইডা আছে। আমার ভাই এনো তিয়াইত লোক হিসাবে আপনার একজন তো বাঁচাইতে অবশ্যই যা, বাঁচাইতে গিয়া ফিরাইতে গিয়া দেখা গেছে কি আমার বাইরে সন্ত্রাসী বাহিনী মনে করেন অ্যাটাক করছে। মাজারুল, তারপরে লফিক, সলিম, আরো বিভিন্ন ইত্যাদি সহকারে ফায়ের এই আডু পর্যন্ত সোলের গায়ে এবং কি বাইরে বিভিন্ন প্রকারের মারাত্মক জম করছে। অবস্থা আসলে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ অবস্থায়। ইব্রাহিমে আসলে ওই আপনার কাশির লোকে রক্ত হইতেছে এবং ওই বমি হইতেছে, বমির লোকে আবার রক্ত আসে। যাইছিলাম খেতে পানি দেখতাম, পরে দিয়ে পানি নিতেছে গা, এই যে মিষ্টি কুমড়া নাকি উনি নিতেছে মিষ্টি, উনি নিচে। পরে আমি বলি কি কাকা আপনি পানি নিতেছেন কি লিগে? পরে বলতেছে যে পানি নিতেছি, তোর কি জিগে নিমু? আমি পরে বলছি তাই আচ্ছা আমার আম্মা আসো, আসলে বিচার দিব। ফিরে তো আসছিল, তারপর মারধর করছে। পরে আপনার আমাদের বাড়িতে আবার ইডাল করছে, ঈদ দিয়ে ওরা। পরে আপনার আমারে আবার মারধর করছে। হইছে আপনার আমার কিছু এক বুড়ির মতো স্বর্ণই নিয়ে গেছে, তারপরে টাকা 50 কি বা 60 এর মতোই বনিছে। আমার আগুন লাগাই ফিরা লেব, আমি টোলা করলে আইনের রাস্তাত গেলে আমার মায়েরা লেব, আমার এই দেশতে তোরাই দিব। আমার স্বামী একা, আমার দুইটা ফুট, একটা ফুট প্রতিবন্ধী, আমার 6টা মেয়ে। আমি কত কষ্ট করে বাসাত কাম করে খাই, বাসাত কাম করে জোরাইছি। আমার স্বামী বাড়িতে তাহার হিংসা লাগে। দেখ সহি মিয়া, মাজার আলী, এই রকিকুল, ছোটটার নাম কিতা, মারুফ, সল্লা, বিশ্বরজন্যা, আয়াত আলী, এই কিতাতে কে জানি কইতাছে কি রে তোর খালোরে মারে লাইতাছে, বাড়িঘর লুট করে লাইতাছে। তা আমার বোন হতে দূরে আইসা আর কইছে 50 জন লাডি, কইছে রাখ রে রাখ, তোরা কি করস? আমার বোন হতে কি করে কইছে আর ফারছে না ফিরাইতে, কইছে না আমি বাদ জায়গা করে পরে 10 জন বুঝছেন আমার বোন হতে আন্দি হিন্দি বেড়েছে, বাইরে বিদায় করে দিয়া আমার শুধু আমার একটা মেয়ে আর আমার স্বামী দরজা লাগাই পড়েছে। আমার শুধু ইব্রাহিম সদর আছে, ভর্তি আছে। মেয়েটারে বই করছে, বলছে তোর বাবার ক্ষেত্রে নিয়ে সেই মেয়ে আই পড়ছে বাড়ি, এখানে বয়ে করতেছে মিষ্টি কুমড়া আমার ক্ষেত্রে পানি ছেড়ে দিছে। শুনছে মিষ্টি জনের ফুতের বউ না মাজারুল টেন বিচার দিছে। মাজারুল আমার মেয়ের বাড়িতে আয়া যেটা মনে হচ্ছে খারাপ ব্যবহার করছে, বাড়িতে উচ্ছেদ করে দিব, ঘটনা করে দিব, চোখ করে দিব। তখন আইসে বাচ্চার মা বাউনবাড়ির থেকে আসেন, বাউনবাড়ি থেকে বাড়িতে আইসে বাচ্চার মা জিগাইতে গিয়া মারুফে মাজারুলে রফিকুলে বাচ্চার মারে এখানে ফেলায় বেরিয়েছে। তখন আমি গেলাম চেয়ারম্যানের কাছে বিচার দিছি। পরে চেয়ারম্যানে বললো তুমি তার বাপেরা জানো। তার বাপেরা জানাইতে গিয়ে আবার আমার মেয়েটার রাস্তা ধরে রয়েছে।
রাস্তার ধরছে পরে আমি মেয়েটারে ছুটাইয়া আন থেকে মেয়ে নাহেরটা গলারটা কানেরটা লয়ে গেছে। তখন ছুটাই আনছি আমি আর জীবন ভিক্ষা চাইয়া লইয়া খালি বাড়িতে ঢুকছি। এরা 20-50 জন ঠেলা দেয় আমার বাড়িতে আছে। উঠতেছে এরা গড় ধরো ভাঙছে, ওই বাইচার মারছে, ওয়ার্ডরোব ভাঙছে, ভাঙিয়া 1 লাখ টাকার মতো আছেন কেয়াসিটা নিছে, একটা মোবাইল নিছে, এই অনেক অত্যাচার করছে। করার পরে তখন আমি লোকজনে ফিরে দিয়েছে অদুত মিয়া আছেন, আরস মিয়া আছেন, তহিদ মিয়া আছেন, এরা ফিরে দিছে। এরা জহম হয়েছে, এরা 60 মন ছেড়ে লাইছে। তখন বাইক নারে দেখতাম যেতাম, ওই গাঙের ভাড়া ঘুরাই আমি আপনার সিএনজি স্টেশন গেছি, গিয়া দিয়ে এরা সব মনে হয় 1-150 লোক হইব, এরা বাড়ির ফলগুছ লিয়ে যেতেছে। তখন ঘুরাই এখানে গেলাম, গিয়ে দিয়ে আর আমার তো 3 জন। তখন চাই দিয়ে অবস্থা খারাপ। তখন আমি ওকে 2টা লাঠি হাত লইছি, লইয়া কারেছি পরে এরা গাওয়াইতেছে, আর আমরা দলা করতেছি। দলা করতে করে আমরা বাড়ি বন্ধ, এরা বাড়ি বন্ধ দিয়েছে ইব্রাহিমটা। মানে ইব্রাহিমের অবস্থা খারাপ, বাড়ি আমার এখানে বলতে কেউ নাই। এটা আমি আইনে আরশো নিয়েছি, আমি আইনে মামলা রেকর্ড করে নাই। পরে লোক দিকে ইব্রাহিমে কইতেছে, দাদাটা আমার ভাই লোক দেখা যা, আমি ইব্রাহিম ভাই তুই যা দরবার যাতে না এইভাবে তুই ফিরাই দিস। এর ফিরাইতে গিয়া এরা 40টা বাড়ি দিছে মাথা মোথা ফাটাইয়া। এরা আবার আইসা ভাই দেখছি কারবারটা কিটার ইব্রাহিম ভাই আমার এই মনে কারবার করছে, পরে বাড়িতে গেছে। আমি মারলাম, আমরা ট্রেন নাই, আমরা জায়গা। তখন এরপরে আমরা আসার পথে এই মুহূর্তে আমার সাথে ইব্রাহিম আছেন, এর এই মনে একটা বাইরে নি বাইরেছে আকৃষ্ট ভাবে বাইরে এরা ফেলাই দিচ্ছে। ফেলানোর পরে এরপরে তারপরে ধরছি, তার ধরার পরে এবার আমার বড় 5,000 টাকা আছে, আমার একটা শার্ট সিরাইতে মানে কাজে লাগছি। আমরা গেছি, আমরা ফিরাইতাম। বিয়ের মেয়ে তো ইব্রাহিমের তো কোনো দরবারের তো কোনো মূল না। আমরা দাদা না দিন কই আদিক গেছি।